নমস্কার বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একটি বিশেষ ভালো একটি ব্লগ ভিডিও তোমাদের দেখাবো। আজকে ব্লগ করার আমাদের ইন্টেনশন ছিল না, কিন্তু হঠাৎ করে এই ব্লগটার আয়োজন আমরা করেছি। তার কারণ আজকে বড় ভিডিও শ্যুট করার আজকে কথা ছিল, কিন্তু সাইডে খুব বাজনা বাজছিল, নাচ গান হচ্ছিল, যার জন্য কিন্তু শুটিংটা আমাদের আজকে বন্ধ করতে হয়েছে। বন্ধ করে আমরা সেই জায়গায় এসেছি যা তোমাদের দেখাতে চেয়েছিলাম। এখানে খুব দারুণ একটা নেচার এখানে ক্রিয়েট হয়। এখানকার মানুষ এই সবজি নিয়ে পড়ে থাকে 24 ঘন্টা। আর এখানে মানে আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে সব থেকে ভালো সবজি আবাদ আমাদের এখানে হয়, মানে এই এলাকায়। তো তোমাদের এই ব্লগটা ভীষণ সুন্দর লাগবে, আমাদের তো খুব ভালো লাগে আগে থেকে এই জায়গাটা। আসবো 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 দেখাবো দেখাবো করতে করতে হয়নি, তো আজকে হয়ে গেল। তো তোমরা দেখো আজকে তোমাদের কি কি দেখাচ্ছি, তোমরা দেখলে সত্যি অবাক হবা, এত ভালো লাগবে তোমরা কল্পনাও করতে পারো না। তো তোমরা দেখো তোমাদের কি কি দেখাচ্ছি। আর এখানে যা যা আবাদ হয়, যেমন আবাদ হয় বাঁধাকপি, মানে যেটা পাতাকপি বলে অনেকে, ফুলকপি, লঙ্কা, টমেটো, তোমার বেগুন, আলু, মানে যত কিছু, পেঁয়াজ রসুন থেকে শুরু করে যত ধরনের সবজি আছে এখানে আবাদ হয়। আর তোমাদের আমরা কিন্তু এই প্রকৃতিটা দেখাবো, এই পরিবেশটা দেখাবো। এখানকার মানুষ দেখো সবজি নিয়ে চারিদিক দিয়ে সবাই সবজি কাটছে, এটা ঠিক টাইমে আবার বাজারে নিয়ে যাবে। তো এখানে এসেছি। আর ভিডিও যেহেতু হলো না, তো সেই জন্য আমার শাশুড়ি মাকে বললেন চলেন আজকে আপনাকে ঘোরাবো। তো ঘোরাতে ঘোরাতে এখানে নিয়ে এসেছি। তো তোমরা দেখো। আর আমার শাশুড়ি মারও কিছু কথা আছে, সেগুলো তোমরা শোনো, খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার দাদা, এই দাদার বাড়ি হচ্ছে আমার শাশুড়ি মার গুরুদেব কিন্তু এটা। তো এই দাদার সঙ্গে আমার ছোট থেকে সম্পর্ক। তোমরা ভিডিও দেখেছো, লাস্ট যেটা বড় ভিডিও আমরা দিয়েছিলাম সেই ভিডিওটাতে কিন্তু দেখেছো এই দাদার মানে অভিনয়। আর এই দাদা বাংলাদেশের লোক ছিল এক সময়, কোন জেলায় আমি জানি না, তবে এই দেশে ছোট থেকে সম্পর্ক, খুব ভালো একজন মানুষ, ভক্ত মানুষ, বৈষ্ণব মানুষ, ভেকধারী বৈষ্ণব। তো তোমরা ভিডিওটা ওয়াচ করো, খুব ভালো লাগবে, এতটুকুই আমি বলতে চাই। বড় বড় বাঁধাকপি বন্ধুরা দেখো। বন্ধুরা দেখো কত বড় বড় বাঁধাকপি, আমাদের ওদিকে কিন্তু ছোট ছোট কপি, এদিকে বড় বড় কপি আসে, খুব আনন্দ লাগছে এখানে। আর আসল কথা এখানকার মাটি খুব ভালো, মানে পলি মাটিতে সবজি সব থেকে ভালো হয়। আর এই এলাকা জুড়ে কিন্তু সমস্ত পলি মাটি। আর এখানকার মানে যারা কৃষক আছেন এখানকার, তারা এই সবজির পেছনে অক্লান্ত পরিশ্রম করে তো ফসলের দাম, মানে কপি বড় হতে হতে ফসলের দাম কমে যায়। এক্ষুনি এক কৃষক, মানে যার জমি, তার সঙ্গে কথা হচ্ছে, বলল যে 4 টাকা করে পিস দিবে, মানে পাইকারি। তাহলে ভাবেন একটা কপির পেছনে কত খাটনি করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম, সকাল থেকে সারাদিন সবজির পিছনেই। সবজিতে অনেক ধরনের প্রবলেম আসে, পোকা হয়, হ্যান ত্যান বহু কিছু প্রবলেম হয়, বীজ দেয়, সার দেয়, দিয়ে কৃষকের লাস্টে যে কি অবস্থা হয়, তো সেটা গ্রামের মানুষ যারা বিশেষ করে সবজি আবাদ করে তারাই ওটা বোঝে। খুব খারাপ লাগে দেখলে। আর সত্যি কথা বলতে এই মানুষগুলো যদি না থাকতো আমাদের মাঝে, তাহলে আমাদের কিন্তু ভালো ভালো সবজি আমরা প্রতিদিন খেতে পারতাম না। এই তো বন্ধুরা এই দেখো কত কপি চারা ফেলিছে, ছোট্ট ছোট্ট হয়েছে গাছ। এই কপিগুলা যখন উঠে যাবে তখন এই কপির চারাগুলো আবার লাগাবে। ওই আধ হাত পর পর বোধহয় লাগায় না, 1 হাত পর পর লাগায়। এই দেখো বন্ধুরা এগুলো মেথির গাছ, মেথি, এগুলার আবার শাক খাওয়া যায়, ভালো লাগে। আমাদের ওদিকে ফেলিছিল, একবার শাক খাচ্ছিলাম, আবার কিনেও আনে আমরা খাসি, ভালো লাগে ঘন্ট খেতে। এগুলা মেথি ধরবে, কালো কালো মেথি। দেখো এই দেখো খুঁড়িয়া ফেলিছে, ছোট ছোট হয়েছে। আমরা এত বড় বড় হলে খুঁড়িয়া গাছগুলো খাবো ডাঁঠা, ওই জন্য এরা কত আগে ফেলিছে, এখন ফেলিছে। কপি শেষ হয়ে গেলে এগুলা উঠবে, তখন আমরা খুঁড়িয়ার ডাঁটা খেতে খুব ভালো লাগে। কত ছোট ছোট চারা হয়েছে দেখো বন্ধুরা। দেখো আমাদের ওদিকে ভীষণ কত খারাপ, আর এদিকে ডুবা এলাকা কত সুন্দর ভীষণ, দেখো কত সুন্দর ভীষণ হয়েছে, একটা ঘন থক থক। আর আমাদের ওদিকে চিকচিকির কাগজ দিয়ে ঢাকা দিছে, কি দিয়ে ঢাকা দিছে তাও হয় না। দেখো এমন জল দিছে, বেগুন জলের মধ্যে ডুবে আছে, আমাকে দেখে খুব মায়া লাগিছে। আমরা কিনতে পাই না, আর এদিকে জলে ডুবে আছে।
আর বেগুনও ধরেছে গাছে, থক থক করে বেগুন ধরে আছে। এই যে দেখেছো বন্ধুরা, কত সুন্দর বেগুন গাছে বেগুন ধরেছে। তো ভীষণ ভালো লাগে আমাদের এই, বিশেষ করে যে এলাকায় সবজি আবাদ হয় এখানকার লোকজন সবাই চেনে, কারণ এখান থেকে আমাদের বাড়ি মাগুরপুরে ছিল, খুব একটা বেশি দূরে না। তো সবাই চিনতে পেরেছে, সবাই বলছে যে এসছে এসছে। আমার কয়েকটা বন্ধু এখানে আছে, পাশেই আছে দাঁড়িয়ে, তো ওদেরই এগুলো জমি জমা। ওরা বলছে যে দেখা, কোনো অসুবিধা নেই। তো আমি তো আগে থেকে চিনি, আমার শাশুড়ি মা বিশেষ করে চেনে না, তো সেই জন্য শাশুড়ি মাকে সঙ্গে করে নিয়ে এসেছি দেখানোর জন্য, আর তোমাদেরকেও বলেছিলাম যে দেখাবো। বন্ধুরা দেখো উলকপি কত সুন্দর গোল গোল হয়ে আছে, কেশুরের মতো গোল গোল, খুব ভালো লাগে তরকারি খেতে। আমি শুনেছি বলে মাছ দিয়ে খেতেও খুব ভালো লাগে, আর আমরা নিরামিষ খাই, খুব ভালো লাগে আলু দিয়ে তরকারি খেতে। দেখো কত গোল গোল হয়ে আছে উলকপি, সুন্দর লাগছে এখানে আসে। আর এই যে এটা হচ্ছে রসুনের গাছ, এই যে এটা টোটালটাই রসুন। আর আর এই যে এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ যে আমরা পেঁয়াজ যে বাজারে কিনি সেই পেঁয়াজ, খুব সুন্দর পেঁয়াজের সুন্দর গাছ হয়েছে। কেবল ছোট ছোট পেঁয়াজ এখন শুরু হচ্ছে, লাগিয়েছে। আর সামনের দিকে দেখো, এই যে সামনে দেখাচ্ছি, হ্যাঁ ওই যে দেখো, ওগুলো চাঙ্গি, এগুলো হচ্ছে ঝাংলার মানে পটল আবাদ হচ্ছে ওখানে, ঝাংলার পটল ওগুলো। এগুলো হলো চাঙ্গির পটল বন্ধুরা, কেউ বলে আবার ঝাংলার পটল। আর অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু লাগিয়েছে এগুলো, 1 বছরের গাছ এগুলো, 1 বছর আগে এগুলো লাগিয়েছিল, গাছগুলো এখন মরে গেছে। আর এই দেখো বাম দিকে জমির পটল চাষ করছে কৃষকরা। হ্যাঁ এই যে এটা এটা হচ্ছে জমির পটল। কৃষকদের অনেক খাটনি হয় কিন্তু পটল চাষ করতে, অনেক ঝামেলা, তারপর গিয়ে কিন্তু এই পটল হয়। কেমন লাগছে বন্ধুরা? দেখো বন্ধুরা মটরশুঁটি, আমরা ছোট ছোট মটরশুঁটি গুলা বাজার থেকে কিনে নিয়ে আসি, ওই মটরশুঁটির গাছ। এই দেখো সুন্দর ফুল ফুটেছে আবার একটা দুটা করে, এখনো মটরশুঁটি একটাও ধরেনি, ধরলে একটা দুটা তুলে খাইতাম, কিন্তু খাওয়ার হলো না। সবে কিছুদিন হলো এগুলো গাছ লাগিয়েছে কৃষকরা, আর ফুলও হয়নি ঠিকঠাকভাবে, যার জন্য কিন্তু গাছ কিন্তু এখন জ্বালা একদম। আর ফল তো হওয়া অনেক দূরের কথা, অনেক দেরি আছে ফল। বন্ধুরা দেখো আমার সমান শস্যা, আমি শস্যা বাড়ি ডুবে গেছি। দেখো কি সুন্দর শস্যা, এগুলা হলুদ শস্যা বলে, হলুদ শস্যা। আমাদের দিকেও এগুলা হয়, আমাদের দিকে জল নাই, ওই জন্য মানুষ লাগায় না এগুলা। দেখো ভেতরে গাছগুলো কিরকম, আর গাছগুলো কিন্তু অনেক বড় হয় এই সর্ষের গাছ। এইরকম সর্ষে খেতে কত আমরা আগে লুকোচুরি খেলেছি, হাই হাই সেই দিন। মানে এই সর্ষের বড় বড় গাছ দেখে সেসব কথা মনে হয়ে গেল আর কি, তাই তোমাদেরকে বললাম। এটা হচ্ছে বলডার সরষা, ওই মানে রাই সরষা, বড় বড় সাদা সাদা হলুদ কালারের হয়, খুব ভালো। আর এখানে বিশেষ করে পলি মাটিতে সব ধরনেরই আবাদ সব থেকে শ্রেষ্ঠ হয়, এটাই হচ্ছে এই মাটির হচ্ছে সব থেকে বড় একটা গুণ। তোমরা দেখতে পাচ্ছ, আবার দেখতে দেখতে আমরা নতুন একটি সবজির ক্ষেতে চলে এলাম। বন্ধুরা দেখো কত ক্ষীরার গাছ, কিন্তু এই এই ঠান্ডার মধ্যে বলে ক্ষীরা ভালো হয়নি, ওই জন্য একটা ক্ষীরা আমি বাঁচে বাঁচে দেখতে পেলাম। এই দেখো ক্ষীরা সব ছোট ছোট ধরছে, এই দেখো ছোট 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 ক্ষীরা। অতিরিক্ত ঠান্ডা কুয়াশার জন্য ক্ষীরাগুলা বড় হচ্ছে না। রুবি তো খিরা খেতে খুব ভালোবাসে, কিন্তু বড় ক্ষীরা নাই, বড় খিরে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, অথচ পেলো না, তাই খাওয়া হলো না। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমাদের দিকে যাই। বন্ধুরা দেখো এই বোথার শাক দেখে কিন্তু আমার মন মানলো না, আমি কিন্তু আজকে বোথার শাক তুলবই আর বাড়ি নিয়ে যাবই আর ঘন্ট খাবই। আর সেদিন খুঁজে খুঁজে বোথার শাক পেলাম না, আর আজকে কত শাক, ওই জন্য আমার মন মানিচ্ছে না, আমি তুলবই। আর বোথা বোথা হয়েছে ওই ভুট্টা বাড়ি, এই দেখো এগুলা ভুট্টার গাছ,
এতখানি এখানে ভুট্টা বিক্রি হয় বাজারে, আমরা কিনে খাই, ওগুলা ভুট্টার গাছ। এই ভুট্টার গাছের মধ্যে বোতার শাক হয়েছে। এই যে বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু আরও একটি সবজি খেতে চলে এসেছি। এটা দেখেই তোমরা বুঝতে পারছো কি সবজি এটা। এটা তো ফুলকপি। দেখো কতগুলো পাতা চারিদিক দিয়ে, সেই পাতার মাঝখানে ফুলকপিটা হয়েছে। এইরকম একটা গাছে কিন্তু একটাই ফুলকপি হয়, আর বাঁধাকপিও তাই, একটা গাছে একটাই কিন্তু বাঁধাকপি হয়। এই যে দেখো কত মানে বড় জমি জুড়ে আর কি এই সবজি আবাদ হচ্ছে। ভীষণ ভালো লাগছে এখানকার নেচার, বিশেষ করে গ্রাম্য আমাদের এই এলাকায় যেখানে সবজি আবাদ হয় সেখানকার মানে প্রকৃতিটা একটু আলাদাই হয়, খুব ভালো লাগে। তোমরা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কিন্তু লঙ্কার গাছ, মানে কাঁচা লঙ্কা যেগুলো আমরা তরকারিতে খাই। এগুলো খুব সুন্দর সারিবদ্ধভাবে লাগিয়েছে। এই যে দেখো ছোট ছোট লঙ্কা হয়েছে, খুবই সুন্দর। মানে এখানে সব ধরনেরই সবজি আবাদ হয়। সবাই যখন তুলছে তো আমি একটু তুলে দেখি একটু করতে পারি কিনা। রাধে রাধে। বন্ধুরা দেখো, এই বোন আমার কপি একটা দিবে খেতে, খুব সুন্দর লাগছে কপি, তাই বলেছে একটা কপি নিয়ে যাও, নিয়ে যাও, আমি নিয়ে যাবো। আমার খুব সুন্দর লাগছে। এই দেখো কাটবে এখন, দেখো কাটো কাটো একটা কাটো। কেন ছোট দিবে, বড় দেখে দিই। এই দেখো আমরা মুক্তারামপুর এসেছি। কত দিতে হবে না, দেখো একটাই হয়ে আমাদের নিয়ে যাওয়া ঝামেলা। ওই একটা কপি আমাদের 3 দিন খাবো। তোমাদেরকে দেখালাম। দেখো বন্ধুরা, একটা নিতে চাই, আমাকে দুটা দিয়ে দিল। এইবার কি হবে দেখো, তোমরা সবাই চলো আমাদের ঘন্ট খাতে। মাছ দিয়ে রান্না করে খাই দিবা। কৃষ্ণের ভোগ হবে, ভালো হলো। ঠিক আছে, রাধে 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 রাধে।